গাইস দেখো আমি তেলটা কিন্তু সুন্দর করে বের করে নিয়েছি এই দেখো। আর এটা রেখে দিয়েছি আমি কালকে মেখে, তারপরে একে পুরো মানে এই দেখো এর ভিতরে সেই নিম পাতা আর পেঁয়াজের রস সব কিছু, মেথি সব কিছু একদম তেলে ফুটিয়ে সুন্দর করে করে আবার বেঁধে রেখে দিয়েছি। কালকে আমি একে মাখিয়ে তারপর শ্যাম্পু করে নেবো মাথায়, একদম দেখবে কি সুন্দর চুল হয়ে যাবে। আর দেখো তেলটা বের করে নিয়েছি, কি সুন্দর দেখতে লাগছে। আর দেখো তেলটা পুরো সবুজ, কি দারুণ। এতে কিন্তু মেথি তারপরে কি বলে পেঁয়াজ, তারপরে হচ্ছে নিম পাতা। তেলটা আমি সুন্দর করে আর একটু তেল বেশি থাকলে আর একটু করে রাখতাম, তা বর বললো তোমাকে আবার এনে দেবো, তুমি এইটা মাখো আগে তারপর আবার এনে দেবো। তা আমি বললাম ঠিক আছে। তা 2টো বোতল এনে দিয়েছিল, সেই 2টো বোতলে তেলটা করে নিয়েছি। আর এইগুলো মানে আমি তেলটা সুন্দর করে জ্বালিয়ে নিয়েছি। আর পেঁয়াজের চুল লম্বা করতে সাহায্য করে, চুল গজাতে সাহায্য করে। আর মেথিতে তোমার চুল মাথা ঠান্ডা রাখে। আর নিম পাতা তোমার মাথা উকুন, আমার মাথায় উকুন নেই তবু আমি ব্যবহার করি নিম পাতা, খুবই উপকার। মাথায় তোমার কোনো কিছু থাকলে মানে তোমার যদি ঘা পা থাকে নিম পাতা অনেক উপকার। ওই জন্য আমি সব কিছু দিয়ে একটা তেল করে নিয়েছি। বালিশ ফালিশ লাগাস না তেল ফেলে, ছেলেটা মদ ধুতে করা ফালতু একটা কি করছে। তা এই হলো আজকে তেল। এই দেখো তেলটা কত সুন্দর লাগছে, একদম বের করে এতে রেখে দিয়েছি। আমি যখন মাখবো তখন মেখে একটু আগে মাখবো, মেখে তারপর শ্যাম্পু করে নেবো। এই জন্য তেলটা তৈরি করা হয়েছে। আর একদিনই কোনো কিছু দিয়ে তেল তৈরি করব, সেটা তোমাদের দেখাবো। আজকে তো নিম পাতা আর এইসব দিয়ে তেল তৈরি করেছি। বাই বাই, টাটা। ভালো লাগলে, আর এই কড়াই ফেলে জাল দিয়েছি, ভালো লাগলে তোমাদের লাইক কমেন্ট করো, একটা সুন্দর লাইক কমেন্ট করো। আর এই হলো আজকের ভিডিও। আর আমার এই মানে এই জৈববতী আমি ব্যবহার করি অনেক আগের থেকে। আমার চুল প্রচণ্ড ছিল, কিন্তু তারপরে শ্বশুরবাড়ি আসার পরে চুলগুলো শেষ হয়ে গেছে, তবু একটু যত্ন করি। এতদিন তো যত্ন করিনি, আর এখন যত্ন করে দেখি যদি আবার ঠিক হয়ে যায়। বাই বাই, টাটা। ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থেকো।